জমজমাট নৈশ ক্রিকেট ফাইনাল প্রতিযোগিতা ভাতার ওরগ্রাম অ্যাথলেটিক্স ক্লাবের মাঠে। জানা গেছে, মাস দুয়েক আগে পূর্বপুরুষদের স্মৃতির উদ্দেশ্যে পূর্ব বর্ধমানের ভাতারের রামপুর গুপ্ত পরিবারের উদ্যোগে এসডি গুপ্ত এবং এনজি গুপ্ত দুটি ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে 12টি করে দল এই দুই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ের ফাইনাল খেলা ভাতারের ওরগ্রাম অ্যাথলেটিক্স ক্লাবের মাঠে শনিবার ও রবিবার জমজমাট নৈশ ক্রিকেট ফাইনালের আয়োজন করা হয়। তবে গ্রাম বাংলার বুকে এই ধরনের নজরকাড়া আয়োজন মন জয় করে উপস্থিত ক্রিকেট প্রেমীদের। মাঠে উপস্থিত অনেকের মতে এই ধরনের আয়োজন বড় বড় শহরে হয়ে থাকে। কলকাতার ইডেনে খেলা দেখার আনন্দ অনেকখানি মিল পাওয়া যায় গুপ্ত পরিবারের এই আয়োজনে। শনিবার রাত্রে জমজমাট সেই ফাইনাল প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের শিক্ষা, ক্রীড়া ও তথ্য সংস্কৃতি দপ্তরের কর্মাধ্যক্ষ শান্তনু কোনার, গুসকরা পুরসভার পুরপ্রধান কুশল মুখোপাধ্যায়, উপপুরপ্রধান বেলি বেগম, ভাতারের নিত্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জুলফিকার আলী, ভাতার পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ শেখ শফিকুল আলম, ওরগ্রাম অ্যাথলেটিক্স ক্লাবের সম্পাদক মিলন কুমার বিষ্ণু, সমাজসেবী বাসুদেব রায়, মীর নজরুল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। নীরবতা পালনের মাধ্যমে কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ফাইনাল প্রতিযোগিতা সূচনা হয়। মুখোমুখি হয় ফ্রেন্ড সার্কেল ঘুসকরা বনাম এসডি গুপ্ত ক্রিকেট একাডেমি। মনোরম পরিবেশ এবং মাঠে অসংখ্য দর্শকের উপস্থিতি ফাইনাল ম্যাচ জমজমাট হয়ে উঠলেও দফায় দফায় বৃষ্টিতে বিঘ্নিত ঘটে খেলায়। শেষ পর্যন্ত প্রতিযোগিতার ফাইনাল ম্যাচটি অসমাপ্তি থেকে যায়। তবে গুপ্ত পরিবারের মানবিক ও সামাজিক একাধিক কর্মকাণ্ডের প্রশংসা করেছেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তনু কোনার। তিনি বলেন, এই ধরনের জাঁকজমক আয়োজন যুব সমাজকে খেলায় আগ্রহী করে তুলবে। গুসকরা পুরসভার চেয়ারম্যান কুশল মুখোপাধ্যায় বলেন, মনোরম পরিবেশ, দর্শকদের উপস্থিতি ও জাঁকজমক আয়োজন আমাদেরকে অনুপ্রাণিত করেছে। অক্লান্ত পরিশ্রম করে উদ্যোক্তারা যে আয়োজন করেছেন, আগামীতে যুবকরা আরও মাঠমুখী হয়ে উঠবে। উদ্যোক্তাদের তরফে সুব্রত দাস বলেন, মোবাইল থেকে যুবকদের মাঠমুখী করতে দীর্ঘ 5 বছর ধরে এই প্রতিযোগিতার আয়োজন করে আসছে। গুপ্ত পরিবারের উদ্যোগে একটি ক্রিকেট একাডেমিতে প্রশিক্ষণ দিয়ে গ্রাম বাংলার প্রতিভাবান ক্রিকেটারদের খুঁজে বের করে তাদেরকে জেলা ও রাজ্য স্তরে পৌঁছানোই আমাদের মূল লক্ষ্য। এ লক্ষ্যে আমরা সফল হয়েছি, আমরা গর্বিত, আনন্দিত। পূর্ব বর্ধমানের ভাতার থেকে শেখ মিলনের রিপোর্ট, 7 দিন টিভি। অত্যন্ত মনোমুগ্ধকর, রুচিশীল এবং বিনোদনমূলক আয়োজন এবং শিক্ষণীয় আবশ্যিকভাবে। ক্রীড়াক্ষেত্রে গ্রামের মানুষজন যে এরকম আয়োজন করতে পারেন এটা আমাদের জানা উচিত। এতদিন আমরা এটাই জেনেছিলাম শহরাঞ্চলে বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ শহরাঞ্চলগুলিতে বড় বড় ক্রিকেট, ফুটবল একাডেমি তারা আয়োজন করতে পারে। কিন্তু আমরা দেখলাম যে নবগোপাল গুপ্ত এবং শিবদাস গুপ্তর স্মৃতির উদ্দেশ্যে তার পরিবারের পক্ষ থেকে এত সুন্দর এই ক্রিকেট খেলার আয়োজন করা হয়েছে। রাত্রিকালীন 2 রাত্রি ব্যাপী এই ক্রীড়া অনুষ্ঠিত হতে চলেছে। আমরা এখানে উপস্থিত হয়েছি, গতবারও এসেছিলাম, খুবই ভালো লাগছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে ক্রীড়াক্ষেত্রে তার যে অবদান, বিভিন্ন ক্লাব সংগঠনগুলিকে অনুদান দেওয়ার মধ্যে দিয়ে ক্রিকেট, ফুটবল, বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক খেলার মান উন্নয়নে তাদেরকে উৎসাহিত করে এগিয়ে দেওয়ার জন্য যারা ক্রীড়াক্ষেত্রে উৎসাহী যুবক যুবতী, কিশোর কিশোরী, তাদেরকে উৎসাহিত করা, ছাত্রছাত্রীদেরকে উৎসাহিত করা এবং এইরকম যখন প্র্যাকটিক্যাল ফিল্ডে তারা দেখতে পাবেন যে এরকম উদ্যোগ কেউ নিচ্ছেন, তখন আরও তারা উৎসাহিত হবে। এই এলাকায় এমনি খেলা একটা সুনাম আছে, এখানে ক্লাবের প্রেসিডেন্ট আছে যারা মূলত উদ্যোক্তা, এই আয়োজক সংস্থা হিসেবে কাজ করছেন এই এত সুন্দর খেলাটি। স্বভাবতভাবেই এলাকার মানুষ যারা খেলাধুলা করছেন তারা সকলেই উৎসাহিত এবং উজ্জীবিত হবেন। রামপুরের গুপ্ত পরিবার দেখা যায় একের পর এক মানে এই ধরনের মানবিক কর্মকাণ্ড কখনো দেখতে পাই, কিছু ভালো মানুষ তো সমাজে অবশ্যই আছেন যাদের অবদানের উপরই তো সমাজের এই বন্ধুত্ব টিকে আছে। পরিবারের উদ্যোগটা কী বলবেন? অত্যন্ত বড় উদ্যোগ, অনেকেই এরকম উদ্যোগ নিয়ে থাকেন। যারা নেন তাদের প্রতি আমাদের অনেক বেশি একটা অভিনন্দন রইল, আমাদের তাদের প্রতি আবেদন নিবেদন রইল যে আপনারা মানুষের পাশে দাঁড়াচ্ছেন, এইভাবেই দাঁড়ান, তাতে মানুষজন উৎসাহিত হোক এবং ক্রীড়াক্ষেত্র কেন সমাজের সর্বক্ষেত্রে আপনাদের হাত ধরে মানুষ উন্নতির আলো দেখুক, অগ্রগতির ব্যবস্থাপনা এটা করা কতটা কঠিন এটা আমরা অন্তত অনুভব করতে পারি। যাই হোক, ধীরে ধীরে খেলাধুলার যে পরিবেশ আমরা হারিয়ে দিতে বসেছি। এই হারানো ঐতিহ্যকে যদি আমরা ফিরিয়ে আনতে পারি, আপনাদের মতো মানুষগুলো যদি থাকে, তাহলে হয়তো একদিন শুধু ওরকম নয়, আশেপাশের সমস্ত অঞ্চলে যে খেলার একটা উন্মাদনা ছিল, আমি পাশের পরিষদের সঙ্গে
বসে বসে এই মাঠের কিছু ইতিহাস শুনছিলাম। এই টুর্নামেন্টটি দীর্ঘ 5 বছর ধরে চলছে, এনজি গুপ্ত ক্রিকেট টুর্নামেন্ট। আমরা গত বছর থেকে এই খেলাটি নাইটে অনুষ্ঠিত করছি। আজকে আমাদের দ্বিতীয় বছর, এটি দ্বিতীয় বছরের ফাইনাল খেলা। 12টা টিম নিয়ে এই টুর্নামেন্ট শুরু হয়েছিল 2 মাস আগে থেকে। তো আজকে আমরা এই চূড়ান্ত দিনে এসে পৌঁছেছি। আজকে দুটো টিম, একটা ফ্যানাটিক আজকে আমাদের একটা টিম হচ্ছে এনজি গুপ্ত ক্রিকেট একাডেমি এবং অন্যদিকে একটি ফ্রেন্ড সার্কেল। এই দুই টিমের আজকে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। 70 থেকে 75টা জুনিয়র ছেলে আমাদের কাছে কোচিং নেয়। তো আমাদের উদ্যোগ যে আমরা যুব সমাজকে আমরা নিয়ে আসছি খেলার মাঠে। এই যে এখনকার ছেলেরা বেশিরভাগই মোবাইল ভক্ত হয়ে গেছে, সেখান থেকে অন্তত 70-75টা ছেলে আমাদের এখন ক্যাম্পে আছে, যারা ক্রিকেটটাকে মন দিয়ে শিখছে এবং তারাও লক্ষ্য রাখছে যাতে আগামী দিনে অন্তত একটা উঁচু পর্যায়ে পর্যন্ত যেতে পারে, যেখান থেকে অন্তত তারা আমাদের এই এলাকার কিছুটা সুনাম রাখতে পারে। সম্বন্ধ একটি ছেলে আমাদের এই বছরই আমাদের যে সিএবি ক্যাম্প, সেই সিএবি ক্যাম্পে 4 বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছে এবং আরও দুটি ছেলে এবারে বিডিএসে সুযোগ পেয়েছে। দুটি ছেলে, অর্থাৎ বর্ধমান ডিস্ট্রিক্ট স্পোর্টসের টিমে সুযোগ পেয়েছে। আর একটি ছেলে কিন্তু এখন সিএবি ক্যাম্পে নিয়মিত প্লেয়ার।